ময়মনসিংহের ভালুকায় নামাপাড়ায় মাদক সেবনের আখড়া গড়ে উঠেছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ আমিনুল আলম মঞ্জুরের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে। ভালুকা উপজেলার ৬ নং সদর ইউনিয়নের মেদিলা গ্রামের নামাপাড়ায় প্রতিবন্ধী কালামিয়ার স্ত্রী হাসিনা বেগম জানান, শাকিল আহমেদ ও মাজহারুল ইসলাম তাদের বাড়ির পাশে নিয়মিত মাদক সেবন করে। বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় নিরাপত্তা ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। আমার বাড়ির পাশে ওরা ঘরের পিছনে মদ গাঞ্জা তৈরি করে ওরা খা, আমি নিষেধ করার জন্য ওরা আমার বাড়িতে উঠে আমার ঘরে মারপিট করে। এই তিনবার এই ঘটনা তারা ঘটাইছে। তখন আমি রাস্তায় বাড়িছি সন্ধ্যা 7টা, তারা আমার রাস্তায় ফেলায়া মারপিট করেছে। রফিকুলের ছেলে, আর রফিকুলের ছেলের নাম হয়েছে শাকিল আহমেদ। নজরুলের ছেলের নাম হয়েছে মাজহারুল। আর রফিকুলের স্ত্রী দাও নিয়ে ঘুরছে, চারি বলতে আমার কুবাইবে। প্রতিনিয়ত আমার ঘরের পিছনে আমি শুধু একা বাড়ি, আমার নির্জনা ঘরের পিছনে তারা মদ গাঞ্জা খা। আমার স্বামী প্রতিবন্ধী একটা পাগল। আমি তারে বলছি আমার স্বামী পাগল, আমি একা শুধু বাড়িতে থাকি, তোরা আমার বাড়ির আশেপাশে নিয়ে বইস না। 3বার ঘটনা গড়াইয়া আসছে তারা। 3 বছর আগের থেকে এই ঘটনা করতেছে। 30 তারিখে থানার মধ্যে আমি অভিযোগ দিছি। থানার মধ্যে অভিযোগ দিলে দারোগা যাইলে 1 সপ্তাহ আগে আমার রাস্তায় ফেলাইয়া 7টার দিকটা মারছে। পরে আমি অভিযোগ দিলে দারোগা গেলে তারা চেয়ারম্যানের আনিছে। আমি কোনো ফয়সালা পাইতেছি না। এখন কি আপনি সুস্থ বিচার চাচ্ছেন? হ্যাঁ, আমি এখন সুস্থ বিচার চাচ্ছি। আপনি কি এলাকার যারা গণ্যমান্য তাদেরকে জানাইছেন না? হ্যাঁ, জানাইছি। এলাকার গণ্যমান্য ব্যক্তি করে জানাইছি। ওনারা বলছে, কাদির মিয়ারে জানাইছি। কাদিরে বলছে যে আমি কি করাম, আমার করার কিছু নাই। ওরা মদ গাঞ্জা খায়, এটা তুমি দেহ কেন? তুমি তোমার ঘরে শুয়ে থাকবা। যে আমি বলছি যে কাকা আমার ঘরের পিছিয়ে যখন খা, আমার এটা দেখতেই হবে। তার অন্যদিকে সরো, তোকে অন্যদিকে সরবো কেন? তোমার কি অসুবিধা? আমার হ্যাঁ আরো হুমকি দেয়, কাদির মেয়ে আমার আরো হুমকি দেয়। আচ্ছা, এই ব্যাপারে কি আপনি থানায় কোনো অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় অভিযোগ দিছি। 30 তারিখে থানায় অভিযোগ দিছি। এখন আমি এটা সুস্থ বিচার চাই। আমি শুধু একা বাইর থাকি। তো এই মানুষ সবার কাছে বিচার চাই। বালুকাবাসী, আমি সবার কাছে সুস্থ বিচার চাই। বালুকার এমপি বাচ্চু সাহেবের কাছে বিচার চাই এবং বালুকার দেশবাসীর কাছে সবার কাছে আমি সুস্থ বিচার চাই। থানায় অভিযোগ করার কারণে ওরা আরো হুমকি, আমারে বই বেশি দেখাইতেছে। রাত্রে আমারে ঘরে ঘুমাইবার দেয় না। ওরা দরজাত বাইরে দাও নিয়ে বাড়ির আশেপাশে ঘুরে আমি ঘরতে বাড়িতাম। হুমানে যা খাপসা বহাবাদ্য করে আমার অনেক গালি গালাজ করে ঘরতে বাড়ি বেলিগি। রাত্রে ঘরে চাক্কা নিশ্চুরে আমি ঘুমাইতে পারি না। আমি একা নিরহা মানুষ, একা শুধু বাড়িতে থাকি।